নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি পটল চিংড়ি কিভাবে আমি কষা কষা করে করি সহজ পদ্ধতিতে সেটা শেয়ার করলাম। প্রথমে তেল গরম হয়ে গেলে আগের থেকে ডুমো ডুমো করে কেটে রাখা পটল আলুটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি। একটা মশলা পেস্ট করে নিয়েছি যেখানে আছে পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটো। চিংড়ি মাছটাও আগের থেকে ভেজে তুলে নিয়েছি। তেল গরম হয়ে গেলে সাদা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি হলুদ, নুন এবং শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ে ততক্ষণ কষিয়ে নিতে হবে। কষানোর পর আগের থেকে ভেজে রাখা পটল এবং আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি যেরকমভাবে দেখাচ্ছি বন্ধুরা, তোমরা এরকমভাবে সহজ পদ্ধতিতে বানিয়েও খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খুব সুন্দর লাগে খেতে। এরপর এখানে গরম মশলাও দিয়েছিলাম। গরম মশলা দিলে পরে টেস্ট আরও বেড়ে যায়। আর চিংড়ি মাছ দেওয়ার পর তরকারিটা ভালো করে মিশে যাওয়ার পর জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে নিলেই জলটা একটু টেনে গেলেই তৈরি হয়ে যাবে কষা কষা করে পটল চিংড়ি। খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। টাটা।